হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে স্যাম র্যামির সেন্ড হেল্প বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি স্টিফেন কিং এর একটা নভেল আছে যেটার নাম হচ্ছে মিজারি বলে। এটার উপর একটা সিনেমাও হয়েছিল অনেকদিন আগে, 90s একটা সিনেমা হয়েছিল মিজারি বলে। তো ওখানেও ওরকম এরকম টাইপের কনসেপ্ট ছিল, গল্পটা এক্স্যাক্টলি সেম নয়, বাট মানে থিমটা কোথাও গিয়ে সেম আর কি। তো এই পার্টিকুলার সেন্ড হেল্পের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা যেতে পারে হচ্ছে টম হ্যাঙ্কসের যে সেই ছিল না কাস্টাওয়ে মিটস ওই মিজারি, দুটোর কম্বিনেশন বলা যেতে পারে, দুটো ককটেল বলা যেতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলা রয়েছে, সে অফিসে প্রচন্ড বেশিভাবে অবহেলিত, মানে তাকে লোকে ছোট করে, সে সব কাজ করে, সে সব এফর্ট মারে, এবার তার ক্রেডিটটা অন্য লোকে নিয়ে যায়, যেরকম আমরা অফিস কালচারের মধ্যে দেখতে পাই। তো সেই জিনিসপত্র তার সাথে হচ্ছে, এবং তার একটা নতুন বস এসছে যে তাকে ইগনোর করে, তাকে পছন্দ করে না, তাকে কথায় কথায় ইনসাল্ট করে। এবার এই মেয়েটা একটা অপরচুনিটি পেয়েছে, তাকে থাইল্যান্ডে একটা কোনো কনফারেন্স হচ্ছে ওদের, ওখানে গিয়ে এটা হচ্ছে লাস্ট অপরচুনিটি, এটা প্রমোশন পাওয়ার আর কি। এবার সে অনেক প্রিপারেশন ইত্যাদি করে এসছে, ইভেন প্লেনের মধ্যে চার্টার্ড প্লেনে যখন যাচ্ছে সেখানে বসেও ল্যাপটপে কাজ করছে, করছে। এবার প্লেনটা ক্র্যাশ করে, ঠিক আছে, ক্র্যাশের সিনটাও হেভি। যাই হোক, ক্র্যাশ করে একটা আইল্যান্ডের মধ্যে এরা পৌঁছায়, মেয়েটা এবং ওর বস, বাকি সবাই মারা গেছে। এবার যে বস ওকে এতদিন ধরে অবহেলা করছিল, ছোট করছিল, উল্টোপাল্টা বলছিল, সে ওখানে ফেসে গেছে। এবার সে জানে না কিভাবে ওখানে সার্ভাইভ করতে হবে, কিন্তু মেয়েটা প্রচুর সার্ভাইভাল শোজ দেখতো এবং সে একটা পার্টিসিপেট করবার জন্য নমিনেশন ভিডিও ইত্যাদিও বানিয়েছিল। তো সেখান থেকে সে জানে হাউ টু সার্ভাইভ ইন দিস আইল্যান্ড। এবার সেখান থেকে এই দুটো পুরো সিনেমাটাই এই দুটো ক্যারেক্টারকেই প্রাইমারি রেখে আর কি পুরো ছবিটা, এবং একটা ডেজার্টেড আইল্যান্ডের মধ্যে এখান থেকে কি হচ্ছে, বসটাকে কি তাহলে মানে বসটা বুঝতে পারবে নিজের ভুলটা, যে ও অফিসে মেয়েটাকে টর্চার করতো সেটা কি হবে, নাকি মেয়েটা এবার যা যা বদলা ওর মানে যা যা খারাপ বিহেভ ওর বস ওর সাথে করেছে সেটা বদলা নেবে, কি হবে সেটা নিয়ে পুরো গল্পটা আর কি। এবার এই ছবিটা কিন্তু হেভি একটা সিনেমা হয়েছে, আমার হেভি মজা লেগেছে। কেন বলছি, এই যে যখন আইল্যান্ডে ওরা ফেসে যায়, সেখান থেকে এই যে বস আর ওর মধ্যে যে ব্যাক অ্যান্ড ফোর্থটা হচ্ছে না, সেটা দেখবার মতো। মানে ও এবার এই যে সাইকোলজিক্যালি ওকে ব্রেক করছে লোকটাকে, যে ভাই তুই আজ অব্দি যা যা করেছিলি একদম ভুল করেছিলি, সেই ব্যাপারটা দেখতে খুব মজা লাগে। এবং সেটা ভিজুয়ালিও কিছু জায়গায় দেখেছি, কিছু জায়গায় ডায়লগের মাধ্যমে এসছে। তো সেই জায়গাটা খুব সুন্দর, এবং আপনি গোর যেটা এক্সপেক্ট করবেন সেটা ভরে ভরে রয়েছে। একটা শুয়োর মারার সিন রয়েছে, সেটা দারুণভাবে দেখিয়েছে, এবং টেনশন থ্রিল সেগুলো আপনি অনুভব করতে পারেন। ইভেন সাইলেন্সের মধ্যে যে কখন কি হয়ে যাবে আপনি বুঝতে পারছেন না আর কি। তো সেই টেনশনটা আপনি কন্টিনিউসলি ফিল করতে পারবেন, সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আর যে বললাম ব্যাক অ্যান্ড ফোর্থ যে জিনিসপত্রগুলো হতে থাকে, সেখানে একটা মানে এখানে তো হরর বলতে ভূত ইত্যাদি নয়, মানে এখানে হচ্ছে একটা সাইকোলজিক্যাল হরর আর কি, ঠিক আছে। এবং তার সাথে যেটা হচ্ছে যে কিছু জায়গায় কে কাকে বিট্রে করবে, কি করবে, সেই ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তার সাথে হচ্ছে স্যাম র্যামি মানেই হচ্ছে সেখানে ডার্ক কমেডি থাকবেই থাকবে। তো কমেডিও কিন্তু এখানে রয়েছে এবং সেটাও বেশ ভালোভাবে ওয়ার্ক করে। তো গোর, ভায়োলেন্স, ব্লাডশেড, এবং তার সাথে টেনশন, হরর, থ্রিল, তার সাথে গোর, সব কিছুর কম্বিনেশন দেখতে পাবেন। তার সাথে খুব সুন্দর একটা সোশ্যাল মেসেজও রয়েছে আর কি, যে এই হায়ারার্কিটা চেঞ্জ হয়ে যায়, মানে যেখানে আপনার কাছে পাওয়ার আছে, ডোন্ট মানে যে পাওয়ারলেস তার উপর অত্যাচার করো না, এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে সে হায়ারার্কিটা পুরো শিফট করে গেল আর কি। তো সেইটা নিয়ে একটা বক্তব্যও রয়েছে। তো সেইগুলো এগোতে থাকে এবং একটার পর একটা কিছু জিনিস নতুন রিভিলেশনও হয় আর কি। তারপর একটা ছুরি নিয়ে সিন আছে, সেটাও বেশ ইন্টারেস্টিং। তো সব কিছু মিলিয়ে মানে ছবিটার যে মেকিং ইত্যাদি, যে পুরো জিনিসটা একটার পর একটা যেভাবে আনফোল্ড করতে থাকে না ওখানে, সেটা আপনাদেরকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে আর কি। মানে দুটো প্রাইমারি ক্যারেক্টারকে নিয়েই পুরো গল্পটা, বাট দারুণ লাগবে আর কি। আর এবং ছবিটা পুরোটাই না পারফরমেন্সের উপর দাঁড়িয়ে ছিল। এই ধরনের যখনই মানে এটা প্রচন্ড বেশি ক্যারেক্টার ডিপেন্ডেন্ট আর কি সিনেমা। এই যে কদিন আগে আমরা মায়া সাবা নিয়ে কথা বলছিলাম, রাই অনিল বার্বে, দেখবেন মাত্র 4টেই ক্যারেক্টার্স আছে। তো তখন পুরোটাই পারফরমেন্সের উপর আর কি চলে আসে, যে যেহেতু ডিরেক্টর পুরোটাই পারফরমেন্সের থ্রু দিয়ে বলতে চাইছে, ক্যারেক্টার্সের মধ্যে দিয়ে গল্পটা বলতে চাইছে, প্লট ড্রিভেন নয় ব্যাপারটা। তো সেখানে কিন্তু পারফরমেন্স প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেটা কিন্তু এখানেও কিন্তু এই দুজনের যে পারফরমেন্স দুর্দান্ত ছিল আর কি। তো সব মিলিয়ে দারুণ একটা সিনেমা হয়েছে সেন্ড হেল্প, দেখবার মতো ছবি। আপনারা হলে গিয়ে দেখুন, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আমার তো দারুণ লেগেছে সিনেমাটা। আমার দেখতে একটু লেট হয়ে গেল, বাট আমার হেভি এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যাপক এক্সপিরিয়েন্স হয়েছে। এবং জাস্ট একটা আপনি সার্ভাইভাল থ্রিলার সেরকম যদি এক্সপেক্ট করে যান, সেটাও পাবেন। মানে সার্ভাইভাল থ্রিলারের একটা সাইডও রয়েছে, আবার হররের একটা সাইডও রয়েছে, আবার কিছুটা রিভেঞ্জ ড্রামাও রয়েছে, মানে সব রকমের ককটেল রয়েছে। তো আপনারা কিন্তু মানে থরলি মজা পাবেন আর কি ছবিটা দেখে। সেটাই বলা ছিল। যদি কেউ দেখেছেন সেন্ড হেল্প, তার কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।